আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আমাদের একটা মিক্সার সম্পর্কে একটু জানবো। আমাদের যে মিক্সারটার মডেল হচ্ছে NG10XU। তো আমরা কেন এই ভিডিওটা দেখবো এটা প্রথমে একটু জেনে নেওয়া দরকার। সর্বপ্রথম হচ্ছে যে আমরা জানি যে মিউজিক হারাম, গান বাজনা সমস্ত কিছুই হারাম। তো আমরা শুধুমাত্র এই মিক্সার থেকে যে নলেজ গুলো পাবো সেই নলেজ গুলো শুধুমাত্র ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত অথবা লেকচার এই সমস্ত জায়গায় ইনশাআল্লাহ ইউজ করব। আর আমি মূলত এগুলো ইউজ করি আমাদের অনেক সময় কিছু লেকচার দেওয়া হয় অথবা কিছু লেকচার রেকর্ড করা হয়। এই সমস্ত কাজে আমি এই মিক্সারটা ইউজ করে থাকি। তো আপনারা ইনশাআল্লাহ এই কাজে ইউজ করবেন। এর ব্যতিক্রম ধর্মী যদি কোনো কাজে ইউজ করে থাকেন সেটার দায়ভার সম্পূর্ণ আপনাকে নিতে হবে। এটার দায়ভার আমি নিব না। তো এজন্য আমরা আমরা ১ম এ জেনে নেই আসলে সাউন্ড কি? আমরা যখন কোনো একটা সাউন্ড প্রডিউস করি তখন জাস্ট এটা একটা ফ্রিকোয়েন্সির মতো হয়। তো এই ফ্রিকোয়েন্সিটা ৩ টা ভাগ। একটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি আর হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। আচ্ছা। তো আমাদের যে মিক্সার গুলোতে মূলত এরা এই কয়েকটা ভাগে ভাগ করে। তো বিষয়টা আসলে কি? যে কেনই বা আমরা ভাগ করতেছি? আমি একটু যদি ফ্রিকোয়েন্সিটা ড্র করি মনে করেন যে এটা হচ্ছে একটা লো ফ্রিকোয়েন্সি কার্ভ। যেটাতে খুব পাতলা, পাতলা আমাদের একটার সাথে একটা পালস গুলো থাকে। আর যখন মিড ফ্রিকোয়েন্সি আরেকটু ঘন। আর যখন হাই ফ্রিকোয়েন্সি তখন আরো ঘন। মনে করেন যে একবার এরকম। আচ্ছা। এটা মনে করেন যে আমার লো ফ্রিকোয়েন্সি, এটা মনে করেন মিড ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। তো আসলে সবচেয়ে বড় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় একটা রহমত যে আসলে যদি আল্লাহ তাআলা এই সাউন্ড যে প্রডিউস করি এটা যদি ফ্রিকোয়েন্সির আকারে না বেরোয় অন্যভাবে বের হতো তাহলে এটা নিয়ে আর আমরা টিউনিং করতে পারতাম না। তো সাউন্ডটা এভাবে বের হয় দেখেই আমরা টিউনিং করতে পারি। আচ্ছা, তো টিউনিংটা আমরা কিভাবে করবো? মনে করেন যে এই যে সমস্ত জায়গায় ফ্রিকোয়েন্সি লো মনে করেন যে এই জায়গাটা হচ্ছে যে আমরা যখন একজন পুরুষের ভয়েস সাধারণত মোটা হয়। তো পুরুষের ভয়েস গুলো সাধারণত এরকম একটা জায়গা ফ্রিকোয়েন্সি থেকে হয়। আর মেয়েদের ভয়েস গুলো সাধারণত একটু ফ্রিকোয়েন্সি একটু হাই ফ্রিকোয়েন্সি থেকে হয় যেহেতু মেয়েদের কণ্ঠস্বর চিকন। আচ্ছা, ঠিক একইভাবে আমি যদি এটা একটা উদাহরণ দিই, মনে করেন যে আমাদের কিছু মিউজিক ইন্সট্রুমেন্টের উদাহরণ দিলে সহজ হবে বুঝতে। যেমন ধরেন অনেক সময় ঢোল, তবলা বা ড্রাম এই জিনিসগুলা এই অংশের ফ্রিকোয়েন্সি থাকে। আবার অনেক সময় দেখা যায় যে বাঁশির সুর বা এই যে চিকন যে বিষয়গুলো, কোকিলের কণ্ঠ এই জিনিসগুলো দেখা যায় অনেকটা হাই ফ্রিকোয়েন্সি থাকে। তো হাই ফ্রিকোয়েন্সি জিনিসগুলো অনেক দূরে পৌঁছায়। যেমন সাইরেন, তারপর হচ্ছে যে অ্যাম্বুলেন্সের যে সাউন্ড, পুলিশের যে সাউন্ড, এই সাউন্ড অনেক দূরে পৌঁছায় কারণ হচ্ছে যে এটা হাই ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো এখন আমরা মূলত সাউন্ডকে কি করি? এটা একটু জানা দরকার। আমরা একটু জেনে নিই। মনে করেন যে আমি যখন একটা সাউন্ড প্রডিউস করছি তো আমার সাউন্ডটা মূলত ধরেন এই অংশ জুড়ে আমি সাউন্ড করছি। সাধারণত আমরা ১০ হার্টজ থেকে 10 কিলোহার্টজ পর্যন্ত এই রেঞ্জের ভিতরে আমরা সাউন্ড শুনতে পারি। আচ্ছা, মনে করেন যে আমার সাউন্ডের ভিতরে কিছু অংশ আছে মোটা, কিছু অংশ আছে এই চিকন। অর্থাৎ কিছু অংশ আছে হাই ফ্রিকোয়েন্সি, কিছু অংশ আছে লো ফ্রিকোয়েন্সি। আচ্ছা। তো এখন আমরা সাউন্ডটাকে একটু গম্ভীর বা মোটা কিভাবে করি? আচ্ছা, সাউন্ডকে তো আমরা চেঞ্জ করতে পারি না। কিন্তু আমরা মূলত যে কাজটা করি, আমরা চাইলে এমন একটা কাজ করি যে আমরা যে ফ্রিকোয়েন্সি যে অংশটা লো ফ্রিকোয়েন্সি এই পার্টটাকে আমরা বাড়াই দিই। আচ্ছা, এই পার্টটাকে যদি আমরা বাড়াই দিই তাহলে কি হবে? এই পার্টটার অ্যামপ্লিটিউড কে আমরা বাড়াই দিই। এই পার্টটার অ্যামপ্লিটিউড কে যদি আমরা বাড়াই দিই, ফ্রিকোয়েন্সি সেম থাকে জাস্ট অ্যামপ্লিটিউড কে বাড়াই দিই। অ্যামপ্লিটিউড কে বাড়াই দিলে এই চিকন পার্টের তুলনায় যখন যখন মোটা পার্টের ফ্রিকোয়েন্সি গুলো বেড়ে যাবে তখন ডেফিনিটলি আমার সাউন্ডকে মোটা শোনাবে। আচ্ছা, এখন মনে করতেছেন না আমার সাউন্ডটা বেশি মোটা, চিকন করবো। যেমন ধরেন ইসলামিক সঙ্গীতের ক্ষেত্রে অনেক সময় চিকন সাউন্ড দিলে সুন্দর লাগে। আবার তেলাওয়াতের ক্ষেত্রে অনেক সময় মোটা দিলে ভালো লাগে। যখন আমি চিকন করব তখন আমি এটাকে আরেকটু কমায় দিব। আর এই যে হাই ফ্রিকোয়েন্সি কার্ভ গুলো আছে এগুলাকে একটু বাড়াই। তাইলে আমি একটু যদি সামারাইজ করি তো সামারাইজ করলে কি আসে যে বিষয়টা যে একটা হলো যে আমার সবক্ষেত্রে আমরা যেটা করব যে এখানে যে আমাদের ৩ টা ফ্রিকোয়েন্সি দেখলাম যে লো, মিড ফ্রিকোয়েন্সি। তাহলে লো ফ্রিকোয়েন্সি যদি আমি বাড়ায় দেই, আচ্ছা লো ফ্রিকোয়েন্সি কে আমাদের বলতেছে বেস ফ্রিকোয়েন্সি, হ্যাঁ? তো লো ফ্রিকোয়েন্সি কে যদি আমরা বাড়ায় দেই তো সাউন্ডটা মোটা হবে। যদি কমায় দিই সাউন্ডটা চিকন হবে। আচ্ছা, এবার যদি আমরা এই যে মিডিয়াম যে ফ্রিকোয়েন্সিটা আছে, এই মিডিয়াম ফ্রিকোয়েন্সিটা মূলত আমরা সাউন্ড ক্লিয়ার করার জন্য ইউজ করি বা সাউন্ডকে একটু বাড়ানোর জন্য আমরা ইউজ করি। আর যেটা আছে আমাদের এই যে হাই ফ্রিকোয়েন্সি 10 কিলোহার্টজ যে ফ্রিকোয়েন্সিটা আছে, তো এটা যদি আমরা এই সাউন্ডটাকে এই ফ্রিকোয়েন্সিটাকে বাড়ায় দিই, এটা কিন্তু উল্টা হয়। এটাকে আমরা বলি ট্রিবল। তো এটার ক্ষেত্রে এই বিষয়টা উল্টা হয় যে আমি যদি এটা বাড়ায় দেই, বাড়ায় দিলে সাউন্ড চিকন লাগবে, কমায় দিলে মোটা লাগবে। কারণ যেহেতু এটা হচ্ছে যে এই সাইড ইফেক্ট।
আচ্ছা, আমি এই উদাহরণটা যদি আমি এখান থেকে দেখাই, সাউন্ড কার্ভটা এভাবে হয় যে লো ফ্রিকোয়েন্সি থেকে আস্তে, আস্তে হাই ফ্রিকোয়েন্সি থেকে বাড়তে থাকে। এবং এখানে দেখানো হয়েছে যে কিছু লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সির যে কার্ভ গুলো দেখানো হয়েছে আরকি। এগুলো সবই মূলত কার্ভ, যে আসলে কিভাবে আমাদের এই যে ফ্রিকোয়েন্সি গুলো জেনারেট হয়। আমাদের শব্দ মূলত হচ্ছে এই ফ্রিকোয়েন্সি। আমরা এই ফ্রিকোয়েন্সি গুলো নিয়ে গেছি। তো এটা হচ্ছে যে আমাদের এই মডেলটার কারণে আমাদের ১০ টা চ্যানেল। এটা হচ্ছে আমাদের ১ নম্বর চ্যানেল, ২ নম্বর চ্যানেল, ৩, ৪, ৫, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এখানে আমাদের ২ টা করে চ্যানেল আছে। তো আমরা ১ম এ জানবো যে আমরা একাধিক চ্যানেল কেন ইউজ করব। মনে করেন আমাদের একটা এই মাইক দিয়ে আমরা এখানে যে উপস্থাপনা করছে তার কাছে লাগানো আছে, একটা মাইক লাগানো আছে। যিনি লেকচার দিচ্ছেন বা বয়ান করছেন তার কাছে লাগানো আছে, বা একটা মাইক তেলাওয়াতের জন্য ইউজ করা হয়েছে। তো এইভাবে আলাদা আলাদা মাইক আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তো আমরা এখানে আমরা পার্টস গুলো দেখবো যে কোনটা কি কাজ করে। তো প্রথমে আমাদের দুটো অপশন আছে, প্যাড আর এইচপিএফ, অর্থাৎ হাই পাস ফিল্টার। আছে প্যাডটা কি? প্যাডটা হইলো এখানে 26 ডেসিবেল দেওয়া আছে, অর্থাৎ এখানে লো যে সাউন্ড গুলো, কন্টিনিউয়াস যে সাউন্ড গুলো হচ্ছে, এই সাউন্ড গুলো ও কাট করে দেয়। আচ্ছা, যেমন ধরেন আমি একটু উদাহরণ দিই। আমি প্যাডটা এখন শুনলাম, sound, আমি যদি প্যাডটাকে অন করে দিই, তো কি হবে, ও যে কন্টিনিউয়াস যে সাউন্ড গুলো আছে, অর্থাৎ যেগুলো উইদাউট ভয়েস সাউন্ড, কন্টিনিউয়াস যে সাউন্ড গুলো আছে, এই সিগন্যাল গুলোকে ও রিমুভ করে দেবে। ঠিক একইভাবে আমাদের হাই পাস ফিল্টারটাও আমাদের এই সাউন্ড এর নয়েজটা, এই দুটো মূলত আমাদের সাউন্ড এর নয়েজ কন্ট্রোল করে। আচ্ছা, আমাদের গেইনটা কি? গেইনটা হচ্ছে আমাদের সাউন্ড সিগন্যালের ইনপুট সাউন্ড যদি আমাদের লো থাকে, তো এটাকে আমরা বাড়াই দিতে পারি। তো এটাকে বাড়াইলে কমাইলে আমাদের সাউন্ড সিস্টেমটা কম বেশি হবে। তো এটাকে বেশি বাড়ানো যাবে না, বেশি বাড়ালে সাউন্ডটা ফেটে যাবে। আচ্ছা, এরপর আছে আমাদের কম্প্রেসার। কম্প্রেসারটা হলো যে লো সাউন্ড এবং হাই সাউন্ডের যে মাঝখানে যে পার্থক্য গুলোকে ও দূর করে রাখে। তো এটা মোটামুটি একটা পর্যায়ে রাখলে আমাদের হয়ে যায়, এটা অতটা বেশি আমাদের কাজে যদি ইম্পর্টেন্ট না। তো আমরা মূলত এখানে কয়েকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, যেটা আমরা একটু আগে বলেছি, হাই ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি। আমি একটু দেখাই যে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে লো ফ্রিকোয়েন্সিটা যদি আমি কমাই। হ্যাঁ, আমি একটু তেলাওয়াত দিই। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না অমন। দেখেন একটু মোটা হয়ে গেছে, চিকন করার চেষ্টা করি। প্রভু তুমি, এবার কমাই দিচ্ছি, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না অমন। কমে গেছে। তাহলে অর্থাৎ আমি যদি এটাকে ডান দিকে দিই, দেখবেন যে একটু মোটা হবে। তো আমি একটু চিকন করে রাখি, যেহেতু আমার ভয়েস একটু মোটা। মিড ফ্রিকোয়েন্সি আমরা সাউন্ডটা কন্ট্রোল করতে পারি। এটা যদি কমাই দিই, দেখবেন যে সাউন্ড কমে গেছে। আর এটা যদি আমি একটু বাড়াই দিই, তো সাউন্ড একটু বেড়ে যাবে। তো আমাদের একটু সাউন্ডটাকে একটু বাড়ায় রাখছি, যাতে আমাদের সাউন্ডটাকে ক্লিয়ারলি শোনা যায়। আচ্ছা, আর হচ্ছে যে আমাদের হাই ফ্রিকোয়েন্সিটাও দেখেন একইভাবে। আমি যদি এটাকে বাড়াই দিই, সাউন্ডটা একটু আহ, এটা বাড়াই দিলে সাউন্ড একটু চিকন হবে, আর যদি কমাই দিই সাউন্ড, আবার এটা অনেক সময় সাউন্ড ইফেক্টও করে, কমাইলে আবার সাউন্ড কমেও যায়। তো মোটামুটি আমরা এই পর্যায়ে রেখে দিই। আচ্ছা, তো এটা হচ্ছে মূলত এই তিনটা কাজ। আর এটা হচ্ছে আমাদের ইফেক্টের কাজ। আমাদের এই যে চ্যানেলে আমরা ইফেক্ট কত পার্সেন্ট ইউজ করবো। তো এটা একবারে দেখেন ইফেক্ট কমে গেছে, এখন একবার ইফেক্ট নাই। তো আমরা এবার দেখেন আমাদের ইফেক্টটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের যদি একাধিক স্পিকার থাকে, বা আমাদের যদি কানে হেডফোন থাকে, তো হেডফোন গুলোতে লেফট রাইট, দেখেন আমি যদি এবার দিয়ে দিই, আবার সব সাউন্ড আমার লেফটে চলে গেছে। আর যদি আমি ডান দিকে দিয়ে দিই, তাহলে right। তো এটাকে আমরা লেফট রাইট কন্ট্রোল করি, তো দুটো স্পিকার থাকলে দুটো স্পিকারে কোনটা কম বেশি হবে এটা কন্ট্রোল করা যায়। তো এটা আমরা সাধারণত এই মাঝখানে দিয়ে রাখি। আর এটা আছে আমাদের ভলিউম, যে ভলিউমটা আমাদের এই চ্যানেলের ভলিউম, এটা আমি কমাই দিলে কমে যাবে, বাড়াই দিলে সাউন্ড বেড়ে যাবে। মোটামুটি আমরা একটা অপটিমাম লেভেলে রেখে দিই। তো এটা হচ্ছে মূলত আমাদের একটা মিক্সারের যে কাজগুলো আছে, এই সবগুলো সেম। এই আলাদা মিক্সারের চ্যানেল সবগুলো কাজ সেম। তো এখন আমরা চলে যাবো ইফেক্ট প্রসেসরে। আমাদের ইফেক্টটা কি করে? তাহলে আমাদের এই চ্যানেলের এটা হচ্ছে আমাদের ইফেক্ট কম বেশি করা। আর এখানে হচ্ছে আমাদের প্রোগ্রাম বাটন। প্রোগ্রাম বাটন দিয়ে আমরা মূলত ইফেক্ট চেঞ্জ করবো। আমাদের এখানে প্রায় 24টার মতো ইফেক্ট আছে। আর এটা হচ্ছে আমাদের এর প্যারামিটারের টাইমিং, যে প্যারামিটারের টাইমিং দিয়ে আমি টাইমটা কম বেশি করতে পারি, যে কত সময় ধরে ইফেক্টটা হবে। আর এটা হচ্ছে মাস্টার ইফেক্ট। তো ইফেক্টটা ইফেক্ট সাউন্ডটা কম বেশি করা যায়, এটা আরো বাড়াইলে আরো বাড়বে, কমাইলে আরো কমবে। আর এটা হচ্ছে আমাদের মাস্টার ভলিউম। আর এটা যে আমরা মনিটর করতে পারি কেমন, এটা যে আমি কানে নিয়ে আমি আমি নিজের সাউন্ডটাকেই শুনছি যে আসলে আমার সাউন্ডটা কেমন আসতেছে। তো এটা যে মাস্টার ভলিউম, এটা দিয়ে আমরা স্পিকারে লাগাই, এই দুটো থেকে আমরা স্পিকার লাগাইতে পারি।
অথবা এই যে এক্সএলআর যে পোর্ট আছে এখান থেকে আমরা স্পিকার লাগাইতে পারি। আর আমাদের কম্পিউটারের পোর্ট, কম্পিউটারে লাগানোর জন্য আমাদের এখানে দেখেন একটা ইউএসবি কেবল আছে। এই ইউএসবি কেবলটা দিয়ে কম্পিউটারে কানেক্ট করা আছে, যেটা দিয়ে আমরা অলরেডি শুনছেন। তো আমরা এখানে এখন মূলত আমরা সাউন্ড নিয়ে একটু গেম খেলবো। তো আমরা 1 নাম্বার ইফেক্ট, দেখেন আমাদের 1 নাম্বার ইফেক্ট কেমন আসে। 1 নাম্বার ইফেক্ট আমি টাইমটা একটু বাড়াই, এখন কেমন আসে। أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم। আচ্ছা, এটা একটা রিভার্ব ভলিউম, 2 নাম্বার ভলিউম একটা বেশি সাউন্ড আসে। তো এটা জাস্ট একটু ডান দিকে ঘুরে চাপ দিলে এটা সিলেক্ট হয়ে যাবে, এখানে আর একটু ভলিউম বাড়ছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না। আচ্ছা, এবার আমি 3-এ দিয়ে দিই, দেখি কেমন লাগে। মরতেই হবে যখন। আচ্ছা, এবার আমি এটাকে আবার 4-এ দিয়ে দিই, দেখেন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে। এবার আমি 5-এ দিয়ে দিই। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আচ্ছা, এখানে ইফেক্ট গুলো বুঝতে পারছেন, ইফেক্ট বাড়ায় দিলে আরো ইফেক্ট গুলো বেড়ে যাবে। তো এরপরে আমাদের এইভাবে ছয় ছয় দেই। প্রভু তুমি। আচ্ছা, এটা আমরা দেখতেছি যে ছয় আমাদের আছে হচ্ছে এটা হইলো আমাদের রিভাব স্টেজ, এটা স্টেজ দেখাচ্ছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, জাতারি সাথে দিয়ে দিই। খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজাতারি খালিদ বিজয়ী সমর। আচ্ছা, আমরা দেখছি না একটা সাউন্ড চেঞ্জ হচ্ছে না, বলনি দেবে ওরের জোর, ফিরিয়ে দেবে না আলোর সময়, কেটে কেটে আধার। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলো দেবে না। আচ্ছা, 11 দিলে হবে। পৃথিবীর পৃথিবীর দিকে 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 শত দিকে শত লাঞ্ছিত লাঞ্ছিত মানবতা। মানবতা। আচ্ছা, এটা কিন্তু আচ্ছা, ডিলে এটা বেশি কিন্তু হচ্ছে, দিলে আপনি বেশি হচ্ছে, একটু কিন্তু কমানো এটা দিলে একটু কম এটা কমবে। ওভারঅল এখান থেকে ডিলেট একটু বাড়ানো, কমাই কমাই দিই এখন এখন আউযু আউযু বিল্লাহি বিল্লাহির রাজিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমান। রহমান। এটাও ডিলে, হ্যাঁ। দিলে বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমান। রহমান। আচ্ছা, এবার আমরা আচ্ছা, চলে এবার আসছি আমরা চলে আসছি ইকো করতে। দেখেন দেখেন ইকো কি হবে। হবে। এটা এটা আমরা আমরা করতে করতে পারবো, পারবো, সবাই সবাই টাকা টাকা দিলে দিলে 2 নাম্বার নাম্বার টাকা টাইটেল দিলে দিলে হয়ে তা যাবে। হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله تبارك الذي। আচ্ছা, এটা আচ্ছা, এটা এটা কাল কাল হচ্ছে 13 13 এগুলো দুটো। এটা হচ্ছে কারো, এটা হচ্ছে কারো। এটা হলো এটা এটা হলো এই টুইটটা ডাবল কথা বলছে। পৃথিবী পৃথিবী আমার আমার আসল আসল ঠিকানা, ঠিকানা। মরণ এটা হচ্ছে ফেজা, মরণ মরণ একদিন একদিন মুছে মুছে দেবে। দেবে।
সকলকে করে সঞ্জয় প্রভু তুমি বলেছ বলনি দেবে না, আচ্ছা এটা কোরাস মনে হয় যে একাধিক লোক কথা বলতেছে, একটা বাড়াই দিকটা। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না জাতারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, এটা সিম্ফনি। বলনি দেবে না ওমর। এটা হচ্ছে প্রেমলো। প্রভু তুমি বলেছ, এটা দেখতে তো ভালো লাগে না? প্রভু তুমি বলেছ রাসূল 2022, সেটা হচ্ছে রেডিও ভয়েস। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টি। এটা রেডিও টাইপের ভয়েস হয়, এটা ডিস্টরশন অনেকটা রেডিওর মতো মনে হবে, ইংলিশের মতো। হ্যালো মাইক্রোফোন টেস্টিং, চেক চেক চেক, হ্যালো মাইক্রোফোন টেস্টিং 10590। এই লাস্টে যেটা, এটা মেয়েদের ভয়েস অনেকটা। প্রভু তুমি বলেছ না, বলনি দেবে না আমায়। আমরা অবশ্যই আমাদের এই মিক্সারের যে নলেজটা আমরা নেকির কাজে ব্যয় করবো, আমরা কাজ বাজনা হারাম হারাম কাজে আমরা ইনশাআল্লাহ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।